গত কয়েক মাসে আমরা প্রায় ৬-৭টা অনুষ্ঠান করেছি ঠিকই, কিন্তু আজ মনে হচ্ছে সত্যি অর্থে প্রায় বছরখানিক পরে আমরা উৎসবে গান গাইতে এসেছি। আপনারা যারা দর্শক শ্রোতা, আপনারা মাঠ মানে কি বলবো, গোটা মাঠ জুড়ে যারা আপনারা আমাদের গান শুনতে এসছেন, আপনারা প্রত্যেকে আমাদের মনের মানুষ। এবং মাঘ উৎসব আমার মনে হয় সত্যি অর্থে সার্থক, যে এতদিন পরে আমরা একসঙ্গে গান গাইব, গান বাজনা করব, আনন্দ করব। এবং এই যে সময়টা, এই গোটা সময়টা যতক্ষণ আমরা আছি, আপনারা আছেন, আমরা আনন্দ করব। লোকগানের আসরের রেয়াজ রীতি মেনে আমরা আসর বন্দনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসর বন্দনা মানে গুরু মুর্শিদের বন্দনা, আল্লাহ ভগবানের বন্দনা। আর আপনারা যারা মনের মানুষ আমাদের অনুষ্ঠান দেখতে শুনতে এসছেন, তাদের বন্দনা। তো এই বন্দনা দিয়ে আসর শুরু হোক, তারপর এক এক করে আমরা গল্প করব, গান গাইব, আনন্দ করব। ধন্যবাদ। এই যে বন্দনা গানটি আমরা গাইলাম, এই গানটি কিন্তু কালিকাদার লেখা এবং সুর। আমরা 2002 সালে আমরা এই গানটি রেকর্ড করেছিলাম। এবার যে গানটি আমরা গাইব, আমরা যারা লোকগান গাই তাদের প্রত্যেকের কাছে যে মানুষটি পিতার মতো, তার নাম শচীন দেব বর্মন। গানটি হচ্ছে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। আমরা সমস্ত অনুষ্ঠানে এই গানটি গাই। এই গানটি লিখেছেন শচীন দেব বর্মনের স্ত্রী মীরা দেব বর্মন এবং গানটি গেয়েছেন, সুর করেছেন শচীন দেব বর্মন নিজে। আমরা গানটি গাইছি এবং আপনারা এই যে আমাদের বাংলার লোকযন্ত্র, তারে তালে তালে আপনারা হাততালি দেবেন এবং যারা এই গানটি জানেন আমাদের সঙ্গে গাইবেন। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কুল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কুল। টাকডুম টাকডুম বাজাই। একটু তালে তালে হাততালি হবে না সবাই মিলে? এটা উৎসব তো, মাঘ উৎসব। এতদিন পরে সবাই একসঙ্গে সমবেত হয়েছেন, একটু মন খুলে দিন। কিছুক্ষণের জন্য সবাই মিলে চলুন আমরা একসঙ্গে গান বাজনা করি।
তালে তালে দিন প্লিজ, একটু তালে তালে দিন না হাততালি। বাংলার লোকযন্ত্রই তো বাজছে। বাংলা জন্মিলায় আমারে, বাংলা জন্মিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ একটাইতে বাহারে, বাংলা জন্মিলায় আমারে। ভাবতে দেই পাথর ছেড়ার সাধ্য কারো নাই, ভাবতে দেই পাথর ছেড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই তোমার মাটির সুরে সুরেতে, তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, আমার জীবন জুড়াইলা বাউল মাটি আলিতে, তোমার মাটির সুরে সুরেতে। পরাণ পিলা মেঘনা তিতাস পত্তারি গান গায়, পরাণ পিলা মেঘনা তিতাস পত্তারি গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আজে তুমি নরম গরম তালেতে, আজে তুমি নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে, আজে তুমি নরম গরম তালেতে। বাংলাদেশের জলের বলে ছন্দ বদল নাই, বাংলাদেশের জলের বলে ছন্দ বদল নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল। ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই আমি, ঠাকুম ঠাকুম বাজাই। মঞ্চে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা বাজনা আপনাদের এবার আমরা উপহার দেব। কি বাজনা হবে সেটা আমরা জানি না, কিন্তু অনেকদিন পরে গান বাজনা করছি তো আমাদেরও খুব ভালো লাগছে। এইরকম দর্শক সমাগম, উৎসব, এবং পরেশবাবুকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো যে গত বছরের পর এবার আমাদের আবার মাঘ উৎসবে তিনি ডেকেছেন এবং আমরা আপনাদের কাছে আমাদের গানের পসরা নিয়ে হাজির হতে পেরেছি। তার জন্য মাঘ উৎসবের জন্য একটা জোরে হাততালি হোক। এত প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু তারা সাহস করে এই আয়োজন করেছেন একমাত্র আমাদের প্রত্যেকের আনন্দ দানের জন্য। প্রত্যেকে যাতে এই যে ঘরের ভেতরে থেকে একটা কি বলবো, মানে প্রত্যেকে উৎসববিহীন একটা অবস্থা হয়েছিল, সেটা থেকে আমার মনে হয় এই ধরনের উৎসবের আয়োজনের মাধ্যমে সেটা থেকে আমাদের মুক্তি হয়েছে, কিছুটা হলেও মুক্তি হয়েছে। তো আপনাদের জন্য আমরা বাজনা উপহার দেবো, একটাই শর্ত, বাজনার তালে তালে আপনাদের সবাইকে হাততালি দিতে হবে। সবাই রাজি তো? তো আওয়াজ বর্তমানে কি লোক আওয়াজ নেই, আওয়াজ না দিয়ে শুধু দেখেন, কথা বলেন না, আওয়াজ করেন না, কি বাজনার তালে তালে হাততালি হবে তো?
এটা হলো না, কিন্তু ঠিক আনন্দ হলো না। এত মানুষ কিন্তু আওয়াজ এইটুকু। বর্ধমান নিয়ে কথা বলছি, কিন্তু মনে রাখবেন আমাদের বাজনার তালে তালে, মানে যেটা আপনাদের জন্য আমরা উপহার দিতে চলেছি, সেই বাজনার তালে তালে হাততালি হবে তো? হ্যাঁ, ঠিক আছে, চলুন দেখা যাক। 1 2 1 2 3 4 সবাই তালি চলো সবাই। তালে তালে হাততালি হোক না, একটু মন খুলে দিন না, একটু সময় যেন তো আনন্দ করতেই এসছেন। হাততালি চলুক, আপনাদের তালের সঙ্গে কিন্তু আমরা বাজাবো, সুতরাং তালির আওয়াজ কমলে আমাদের তাল কেটে যেতে পারে। তালটা একটু ঠিক করে রাখুন সবাই জোরে, আপনাদের সঙ্গে আমরা বাজাচ্ছি। তাল কেটে যাবে, তাল না রাখো, বুঝতে পারছি না জোরে। আরেকটু জোরে হোক না, ঢোলের আওয়াজ ছাপিয়ে যাক না হাততালির আওয়াজ। আচ্ছা, আমি মৃগনাথকে একটু থামিয়ে দিলাম, বলছি হোক না একটু ঢোলের বলের সঙ্গে একটু হাততালির সওয়াল জবাব হোক না, প্রশ্নোত্তর পর্ব চলুক না, হবে? ঢোলে প্রশ্ন, আওয়াজ নেই, আবার উত্তর হাততালিতে হবে কি? আরে জোরে বলতে হবে তো, বুঝি না। উৎসবে এসছেন মনের মানুষ, আপনারা একটু মন খুলে দিন না, একটু সমাজে আনন্দ করতেই তো এসছেন, এতদিন পরে আনন্দ হচ্ছে। ঢোলের বলে প্রশ্ন, উত্তর হাততালিতে হবে, চলুন দেখা যাক জোরে। এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে, সাবধান থাকবেন। পারলো না, আপনাদের হাতে পারলো না, কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে দিয়েছে।
মাস্টারমশাইয়ের মতো, কিন্তু আপনারাও সঠিক উত্তর দিতে পেরেছেন। এবার আপনারা তৈরি থাকুন। তালি তালি তালি, জবাব আরেকবার হোক। আমরা একটু আনন্দ করলাম মঞ্চে, এবং এই বাজনাটি পুরোটাই কিন্তু আপনাদের উপহার স্বরূপ ছিল। আপনারা প্রত্যেকেই আমাদের মনের মানুষ, আনন্দ হচ্ছে অনেকদিন পর এই ধরনের এত মানুষ সমাগমে আমরা অনুষ্ঠান করছি। মনের মানুষের কথা যখন বলছি, আমাদের এই মঞ্চে আমাদের একজন মনের মানুষ আছে, তাকে খালি চোখে দেখা যায় না, তাকে দেখার জন্য একটু মনের আয়না মেলে, চোখের আয়না মেলে তাকে দেখা যায়। অনুষ্ঠান চলতে চলতে কখনো যদি চোখের পাতা বুজে আসে আপনাদের, তাহলে সেই অবস্থায় আমাদের মঞ্চের দিকে তাকালে তাকে দেখা যায়। সে আমাদের মঞ্চের, আমাদের মনের মানুষ। আমরা বিশ্বাস করি সে আমাদের সঙ্গে গায়ে বাজায়। এই যে ঠিক সামনে একটা ডুবকি আমরা রেখেছি প্রতীকী হিসেবে, এবং আমরা বিশ্বাস করি এই ডুবকি বাজিয়ে সে আমাদের মঞ্চে আমাদের সঙ্গে গায়ে বাজায়। তার নাম কালিকা প্রসাদ। তো আমরা এটা বিশ্বাস করি, কালিকাদা আমাদের মধ্যমণি। আজকের এই মঞ্চেও কালিকাদা উপস্থিত রয়েছে। অনুষ্ঠান চলতে থাকুক, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। অনুষ্ঠানের শেষে দেখবেন ঠিক তাকে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন। তো কালিকা প্রসাদ আমাদের এই মঞ্চে আমাদের মনের মানুষ।
আর লালন ফকির তার প্রায় 200 বছর আগে মনের মানুষ নিয়ে যে গান বেঁধে গেছেন, চলুন সবাই মিলে আমরা একসঙ্গে সেই গান করি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের চলুন সবাই মিলে গাই আমরা একসাথে। মিলন হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতুক প্রায় নিশি ওরে মনে চেয়ে আছে কালো শশী, চাতুক প্রায় নিশি ওরে মনে চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব চরণ দাসী, ওটা হয় না কপাল কুনে, ওটা হয় না কপাল কুনে, আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবাই মিলে ও মিলন হবে কত, আবার ও মিলন হবে কত, আমার মনের মানুষের সনে আমার সবাই মিলে চলুন। মানুষের সনে মিলন হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। লালন ফকির তার মনের মানুষ নিয়ে বলছেন, রবীন্দ্রনাথ কি বলছেন?
2005-06 সালে আমরা এরকম দুজন করে পদকর্তা বা মহাজনদের গানকে পাশাপাশি রেখে দেখার চেষ্টা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, যে মহাজনরা আসলে তো একই কথা বলছেন। তো মনের মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন ফকিরের দুটো গানকে আমরা পাশাপাশি রেখেছিলাম। শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন। কে তোরা খুঁজিস তারে কার দেশে দারে দারে, কে তোরা খুঁজিস তারে কার দেশে দারে দারে, দেখা মেলে না মেলে না, তোরা আয়ের ধে দেখছে আয়ের ধে দেখছে আমার বুকে, ওরে দেখে আমার দুই নয়ানি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই তেরি তাই সকল খালি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই তেরি তাই সকল খালি, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলো ধারায় তাই না হারায়, ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পারি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই তেরি তাই সকল খালি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই তেরি তাই সকল খালি। এবার লালন ফকির আবার বলছেন, শোনা যাক। যখন ওই রূপ সরল আমার হাকে না লোক লজ্জা, যখন ওই রূপ সরল আমার হাকে না লোক লজ্জা, ভেবে মরে ওই লালন ফকির ভেবে। লালন ফকির প্রায় 200 বছর আগে প্রত্যেকের মনের কথা বলে দিয়ে গেছেন। সেই দুটো লাইন আমরা একসঙ্গে গাইব, কিন্তু তার জন্য কি করতে হবে? প্রত্যেকে একটু প্রত্যেকের মনের মানুষের কথা ভেবে একটু দুহাতের দিকে, আকাশের দিকে দুহাত তুলুন। দুহাত তুলতে হবে, তুলুন না। মনের মানুষের কথা বলতে গেলে, মনের মানুষের গান গাইতে গেলে এই মনের মাঝে কিছু আর বাইরে কিছু সেটা রাখতে চলবে না। চলুন, মন খুলে দিন, আকাশের দিকে হাত তুলে দিন, দুটো লাইন একসঙ্গে গাইব। তুলুন না সবাই সবাই। মনের মানুষের জন্যই তো তুলবেন হাত, পয়সা লাগবে না তো, যে পরেশবাবু এসে পয়সা দিলে এই আপনারা হাত তুলেছেন এবার 10 টাকা করে দিন, এটা কিন্তু হবে না। উৎসব এবং মনের মানুষের জন্য দুটো লাইন গাইবো আমরা। চলুন, তুলুন না হাত। আরে হ্যাঁ, এই তো, চলুন তুলুন। এই যে দেখুন কি বলেছেন উনি, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের। সবাইকে গাইতে হবে। হবে কত অভিলান, হবে কত আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের। আরেকবার হবে, মিলন হবে কত, ও মিলন হবে কত আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই মেরি তাই সকল খানি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই মেরি তাই সকল খানি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই মেরি তাই সকল খানি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই মেরি তাই সকল খানি, প্রাণের মানুষ আছে প্রাণে তাই মেরি তাই সকল খানি। তাই বলছি, মনের মানুষের কথা বলতে মনের মধ্যে যা আছে না বলেই ফেলুন। বলবো কি বলবো না, আর বলেই ফেলুন। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখন আসে, লালন ফকিরের কথা আসে, তার সঙ্গে আরেকজন মহাজন পদকর্তার নাম আসে, তার নাম হাসন রাজা। হ্যাঁ, তো একজন বিখ্যাত মরমী কবি আমাদের বাংলাদেশের শ্রীহট্ট অঞ্চলের, তার একটি গান শোনাই আপনাদের।
কি ঘর বান্ধিব আমি, ওই আল্লাহ কি ঘর বান্ধিব আমি, শূন্যের মাজার লুকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, ও তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। আরে কি ঘর বান্ধিব আমি, কি ঘর বান্ধিব আমি, শূন্যের মাজার লুকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, ও তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। পালা কইরা ঘর বানাইয়া আসল তুমি কাকুয়া পালা কইরা ঘর বানাইয়া কই কাকুয়া। আরে আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পন্না সোনা আমার বুকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। আরে ভাবিয়া আসল রাজা ঘর দুয়ানা বান্ধে আসল ঘর দুয়ানা বান্ধে, এই ভাবিয়া আসল রাজায় ঘর দুয়ানা বান্ধে। আরে কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগে তার সঙ্গে ঢুকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। আরে আগে যদি জানতো হাসো হাসতো এত আল্লাহ বাঁচবো এতদিন, আগে যদি জানতো হাসন বাঁচবো এতদিন। আরে বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। আর কি ঘর বাঁধি মুই আমি, কি ঘর বাঁধি মুই আমি, শূন্যের বাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার, তোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই আমার। আজকে কি গরমটা একটু বেশি লাগছে অন্য দিনের তুলনায়? লাগছে না? একটু গরম লাগছে। তো একটু সময়ের জন্য আমরা ধরে নিই না যে আমরা শীতে নেই, আমরা একটু বসন্তে আছি। অন্য দিনের তুলনায় তো একটু বসন্ত বসন্ত লাগছে, পুরো শীত নেই। আর আমরা মনে করি যে শীত হোক বর্ষা হোক, বসন্ত যদি মনে জাগ্রত করতে ইচ্ছে হয় তাহলে সে যে কোনো ঋতুতেই জাগ্রত করা যায়। তো এই মুহূর্তে আমরা ভরা শীতেও মাঘ উৎসবে, এই আমরা বলি না মাঘ মাইয়া জারি, আমাদের কথা একটা আছে, মানে শ্রীহট্ট অঞ্চলের কথাই বলছি। তো এই ভরা শীতেও একটু আমরা বসন্তের প্রেম জাগ্রত করার চেষ্টা করি। একটা বসন্তের ঝুমুর, বিচ্ছেদী ঝুমুর আপনাদের শোনাই। শীতের
সে কিন্তু কোকিল ডাকে না, বসন্তে ডাকে। তো মাঘ উৎসবে আমরা একটু কোকিল ডাকানোর চেষ্টা করছি। ওই যে টাউন হলের পাশের গাছ থেকে ডাকছে, এখানেও ডাকছে, আরেকটা কোকিল টাউন হলের গাছের উপর থেকে ডাকছে। শব্দ
ধামসা মাদল যখন বাজছে আরেকটা গান গাইতে ইচ্ছে করছে। অনেকদিন আমরা মঞ্চে গানটি গাইনি, কিন্তু একটু সাহস করব। 40-50-এর দশকে যার হাত ধরে বাংলা গানে একটা নতুন জোয়ার এসেছিল, নতুন মোড় এসেছিল, তার নাম সলিল চৌধুরী। তার একটি গান আমরা গাইব। আর আমরা জানি এই গানটি আপনারা সবাই জানেন, আমাদের সঙ্গে আপনারা সবাই গাইবেন, এবং যারা নাচছিলেন তারা চালিয়ে যেতে পারেন। গরম একটু বেশি আছে যদিও, মাঝে মাঝে আছে। এর গান হবে, নাচ হবে, আবার গান হবে। ঠিক আছে, চলুন। সবাই জানেন কিন্তু হাসির গল্প নূতন জীবন গড়িয়ায় আই ছুটে সকল এই মাটির ধরা বলে আজ হাসির গল্প নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় গগন বয়ে যায় একটু করে তাদের সীমানায় আরো বন্যাকে চম্পা ছুটে আয় মুরগিরা সবাকে কমর বেঁধে আয় আয় রে আয় রে সবাই বাদলে কান্দনি আর আনন্দ এই আকাশ ভরে রচনায় এটাই কান্দনি এই বাদলে কান্দনি আর আনন্দ এই আকাশ ভরে রচনায় আয় ছুটে সাগর এই মাটি ধরা দলে আজ হাসির গল্প এই নূতন জীবন গড়িয়ায় আয় ছুটে সাগর এই মাটি ধরা দলে আজ হাসির গল্প এই নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় জীবন বয়ে যায় একটু করে তাদের সীমানায় আরো গুণটাকে চম্পা ছুটে আয় মুরগিরা সবাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে সবার মিল বিনায় এমন জীবন বৃথা যায় কিনা কেনা দিন দিন এ বাজারে বন্দিন সবার মিল বিনায় এমন জীবন বৃথা যায় এদেশ তোমার আমার এই আমরা করি আমার আর আমরা করি স্বপ্ন দিয়ে সোনার কামনায় এদেশ তোমার আমার এই আমরা করি আমার আর আমরা করি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় গগন বয়ে যায় একটু করে তাদের সীমানায় পারুল বুনটাকে চম্পা ছুটে আয় মুরগিরা সবাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় সবাই মিলে সবে বিতান বিতান বলে এই মাদলে তান তোলে আর আনন্দ এই আকাশ ভরে দুজনায় বিতান বিতান বলে এই মাদলে তান তোলে আর আনন্দ এই আকাশ ভরে দুজনায় আয় ছুটে সাগরে
এই মাটির ধরা ধরে আজ হাসির গল্প জীবন গড়িয়ায় আয় ছুটে সরল এই মাটির ধরা ধরে আজ হাসির গল্প জীবন গড়িয়ায় আয় রে আয় মন বয়ে যায় একটু ভুল করে আর বেশি বানায় আগুন গুন্ডাকে কম্পা ছুটে আয় ওর কিনা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে 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 দিলে সাহে মনে সাই দিলে সাহে মনে সাই প্রাণী সাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শিখতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আরো জোরে গলা ছেড়ে আরেকবার তোমরা কুঞ্জ সাজাও গো বাউল আব্দুল করিমের গান, একটি ধামাইল গান। ধামাইলের একটা বিশেষত্ব আছে, অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, ধামাইলে একটু একটু করে লয় বাড়তে থাকে। আর তাল প্রথমে এক তালি, তারপরে 2 তালি, 3 তালি এবং 4 তালি। ও দেখাবে প্রথমে কিভাবে একতালি হচ্ছে এবং তারপর কিভাবে লয় বাড়ছে এবং তালিও বাড়ছে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, যৌবন বসন্ত মন কাঁপতে চায় না করে, যৌবন বসন্ত মন কাঁপতে চায় না ঘরে। আজ আমার প্রাণ নাতা শিখতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতা শিখতে পারে। তালে তালে হাততালি হোক না। সঙ্গম শিখাইয়া করে, গোলাপ চুয়া চন্দন শিখাইয়া দাও করে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, ফুলের বিছানা পবিত্র অন্তরে। আজ আমার প্রাণ নাতা শিখতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতা শিখতে পারে।
আসিবে বলে ভরসা করে, আসিলে আসিবে বলে ভরসা করে। আর কলি মে পাই পাইলে কি আর সাইরা দিবো তারে, কলি মে পাই পাইলে কি আর সাইরা দিবো তারে। আজ আমার প্রাণনাথ আসিবে পারি সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিবে পারি। দিলে সাই মনে সাই, দিলে সাই মনে সাই, প্রাণে সাজাবে এতক্ষণ তো আপনারা নাচলেন আমাদের সঙ্গে, অনেকেই গাইছেন। একটা গান একসঙ্গে গাইবেন? কেউ জানে না, কেউ বলছেই না। একটা গান একসঙ্গে গাইবেন আমাদের সঙ্গে? হ্যাঁ, এই গান সবাই জানেন, চিন্তার কোনো কারণ নেই। আমরা দেশে বিদেশে গান করার সুবাদে এইটুকু জেনেছি যে এই গান সারা বিশ্বের বাঙালি জানেন, এবং বাঙালি ছাড়াও যারা আছেন তারাও জানেন এই গান। আমাদের সঙ্গে চলুন, আমরা মঞ্চে গাইছি, আপনারা আপনাদের যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমাদের সঙ্গে গাইতে থাকুন। এবং কোথাও কোথাও এমনও হবে শুধু আপনারা গাইছেন, আমরা শুনছি। চলুন, গান শুরু হলেই বুঝতে পারবেন কি গান, সবার জানা গান। মাইক দিতে হবে, মাইক দিতে হবে? আমাদের তো এই যে আমরা একজন দুজন গাইছি, এই জন্য আমাদের মাইক লাগছে। আপনারা সবাই মিলে যখন গাইবেন তখন আর মাইকের প্রয়োজন হবে না, মাইক ছাপিয়ে আপনাদের গলা পৌঁছাবে। তাই তো? ঠিক বলছি তো? আরেকবার হোক। কি মাইক লাগছে দিদি? ও দিদি, মাইক লাগছে? এমনি শোনা যাচ্ছে, একটু গলা ছেড়ে হোক না। কথা
জীবনায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আপনারা পেছনে শুনতে পাচ্ছি না, গলা ছেড়ে আরেকবার হোক। আরেকবার। শুধু মেয়েদের গলা শোনা যাচ্ছে, ছেলেদের গলা শোনা যাচ্ছে না। তাল চলুক, তাল চলতে থাকুক। হ্যাঁ বলছি, শুধু মেয়েদের গলা শোনা যাচ্ছে, পুরুষের গলা শোনা যাচ্ছে না। এখানে পুরুষের সংখ্যা কিন্তু প্রায় সমান, মনে হয় বেশিই হবে। তো একটা খেলা হোক, ভোরের বেলা ফুল তুলবেন শুধু মেয়েরা, আর বকুলতলায় বাঁশি বাজাবেন শুধু ছেলেরা। কি রাজি তো? এবার দেখা যাবে যে কে গাইছেন শুধু ছেলেরা। চলুন দেখা যাক। 1 2 3 1 2 3 1 2 3 1 শুধু মেয়েরা। ছেলেরা তৈরি হোক, ছেলেরা। আহা হা, বর্তমানে কি এত দুর্বল পুরুষরা? মেয়েরা আরেকবার ওটা মানতে পারছি না, হচ্ছে না। আরে হবে হবে, কেন হবে না? আরে আমরা পুরুষ তো সবাই। কি হলো, একটু গলা মেলান, গলা ছেড়ে গান। কি ভয় পাচ্ছেন? তাহলে ভয় নেই বলেছেন, বাহ। ভয় পান না। দেখুন অনেক নারী পরিবেষ্টিত হয়ে আছেন কিন্তু। চলুন আরেকবার দেখা যাক। ভোরের বেলা ফুল তুলুন মেয়েরা, বকুলতলায় বাঁশি বাজান ছেলেরা। এবার প্রস্তুত থাকুন পুরুষরা। চলো 1 2 3 1 2 3 1 2 3 1 এবার ছেলেরা পাঠিয়ে দেবে কিন্তু দেখবেন। চলো। তাও ভালো, অনেকে জানেন না কিন্তু না জেনেও গাইছেন। হ্যাঁ হ্যাঁ, তাও ছাড়বেন না আপনাদের। আরেকবার হোক। 1 2 3 1 2 3 1 2 3 1 ছেলেরা। আচ্ছা আপনি সাহায্য করে দিন তো, আপনারও গান। সবাই মিলে হোক। এবার একসঙ্গে। আয়ে মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো কথা, প্রাণীর মাঝে আয়ে মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো কথা, প্রাণীর মাঝে সবাই কথা তুমি বিকিরে চোখের দেখা, প্রাণের কথা আরে আরে একটিবার আয় সপ্তাহ প্রাণের মাঝে আয় ওরা সুখের দুঃখের কথা কব চুড়াবে না সেই দিনের কথা ভুলবি ধীরে সে চোখের দেখা প্রাণের কথা শেষ পার একসঙ্গে। পুরানো সেই দিনের কথা ভুলবি ধীরে
করে পড়লেন বলুন তো? এই যে ধামসাটা বাজছে, এই ধামসা সম্পর্কে বলবো, মানে বলেই ভাবছিলাম যে একটা বিহু গান গাইবো, কারণ মাঘ উৎসবে বিহু গান হচ্ছে না সেটা হতেই পারে না। আসামে এখন ভোগালী বিহু চলছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মৃগনাভি যে যন্ত্রটা বাজাচ্ছে এটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই পরিচিত, ধামসা। হ্যাঁ, আমাদের রাঢ়বঙ্গের বিখ্যাত যন্ত্র ধামসা। এবং এই যন্ত্রটি যিনি বানিয়ে দিয়েছিলেন তার নাম সুন্দর লোহার, যাকে পরবর্তীকালে আমরা আর তার খোঁজ পাইনি, অনেক জায়গায় আমরা খুঁজেছি। তো রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার মনে হয় যে আপনারা কোথাও হয়তো শুনতে পান না যে এই রাঢ়বঙ্গের ধামসা যন্ত্রটি বাজছে। দোহারের মঞ্চে সেটা হয়, এবং আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও না কোথাও থেকে সুন্দর লোহারকে সেই আশীর্বাদটুকু করছেন যে সে এত সুন্দর একটা যন্ত্র বানিয়ে দিয়েছে এবং যে যন্ত্রটি তার গানের সঙ্গে বাজছে। তো সুন্দর লোহারের জন্য একটা জোরে হাততালি হোক। এবং আজকে এই মাঘ উৎসবে আসামে ভোগালী বিহু চলছে, একটু বিহুর সুর আপনাদের শোনাই চলুন। তোমারই নাম গাই বললেন? হ্যাঁ, নিশ্চয়ই হবে। বিহুটে যাহিছে রমকি জমকিয়া গছে হাসে হালাইছে ইয়া রহমনিতে ঘরে ঘরে গামোসা রহমনিতে ঘরে ঘরে গামোসা ইয়া রহমনিতে গুরু গুরু করিছে আরে ওটি কইছে মেহর মুবারে মহুরা বিহুর সঙ্গে কি তালি বাজে জানেন তো? আপনি তো নাচছেন, জানেন না, পেছনে হাত দিয়ে দাঁড়িয়েছে, নাচ করার জন্য প্রস্তুত। বিহুর সঙ্গে যে তাল বাজে সেটা চলুন না সবাই মিলে একটু। তালে তালে বিহুর তাল।
জীবন খুঁজে পাবি ভুলে গিয়ে জীবন খুঁজে পাবি জীবন ভুলে গিয়ে হাসি নিয়ে আয় হাসি নিয়ে আয় হাসি নিয়ে আয় হাসি নিয়ে আয় আনন্দ সব ছুটে বাঁধন খুলে দে মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে যত বন্ধ হাজার দুয়ার ভেঙে পায়ের ছুটে যত বন্ধ হাজার দুয়ার ভেঙে পায়ের ছুটে বাজান ঘোত তারা সুন্দরী কমলা সব সুন্দরী কমলারা বসে পড়েছেন, নাচতে চাইছেন না। আচ্ছা, কমলাকে আগে একটু নাচাই, তারপরে আমাদের আরেকজন সুন্দরী আছেন, তার নাম গুলাবী সুন্দরী। কমলা সুন্দরী নাচলেই গুলাবী সুন্দরী নাচতে ইচ্ছে করে। সুন্দরী কমলা
কমলার সঙ্গে একটি গোলাপি অনেকদিন নাচেনি, 1 বছর তো বটেই, তারও বেশি হবে। তো একটু গোলাপিকেও নাচতে দিই আমরা, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে গোটাবো। আরে গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, আরে গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না। চোর হেলানি দিয়া নাচে গোলাপি, হেলানি দিয়া নাচে গোলাপি, চোর হেলানি দিয়া নাচে গোলাপি, হেলানি দিয়া নাচে গোলাপি। গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না, গোলাপি পিন্দনের শাড়ি গোলাপি রে দিব না। চোর হেলানি দিয়া নাচে গোলাপি, হেলানি দিয়া নাচে গোলাপি, চোর হেলানি দিয়া নাচে গোলাপি, হেলানি দিয়া নাচে গোলাপি। দেখুন, পাঞ্জাবের ভাংড়া সারা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারলে আমাদের বাংলার লোকযন্ত্র নিয়ে বাংলার গানও সারা বিশ্বের কাছে পৌঁছে যাওয়ার পৌঁছে না যাওয়ার কোনো কারণ নেই। এই দেখুন, এই বাংলা গান সঙ্গে কিন্তু কি বাজনাটা বাজছে সেটা দেখুন, একদম পুরো বাংলার তাল বাজছে কিন্তু বাংলা গানের সঙ্গে। বাংলা গানের সঙ্গে নাচ হয় না, বাংলা গানের সঙ্গে আনন্দ হয় না, এটা আমরা বিশ্বাস করি না। বাংলা গানের সঙ্গে হিপ হপ সবই হয়। চলুন একটু বাজনার তালে তালে, গানের তালে তালে একটু হাত তালি।
মঞ্চে একটু মজা করে গান বাজনা করি, মানে কোনো যে লিস্ট বানিয়ে টানিয়ে নিয়ে আসা সেগুলো আমরা কখনোই করিনি, এখনো করি না। তো রাধাকে কলম কিনে বানিয়ে ছাড়বেন? আচ্ছা, কলম কিনে রাধা হবে, তারপরে বীরভূমের বেটি। আপনি তো বর্ধমানে আছেন, অত বীরভূমের বেটি নিয়ে এত উতলা হচ্ছেন কেন? বীরভূমের বেটিকে ওখানে থাকতে দিন। মাইতি জলে না যাইও, কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা, কামরূপী লোকগান। এই গানটি আমরা যতদূর জানি রামেশ্বর পাঠক এই গান সংগ্রহ করেছিলেন। এই গানগুলো অনেকগুলো ভার্সন পাওয়া যায়। তো আমরা রামেশ্বর পাঠক যেভাবে এটাকে সংগ্রহ করেছিলেন সেইভাবে আমরা এটা রেকর্ডও করেছিলাম। আজকে মঞ্চে আমরা সেইভাবে আপনাদের সামনে পরিবেশন করছি।
এবার শেষ গান, যেটা বলছিলেন যে আমি তোমারই তোমারই নাম গাই। চলুন সবাই মিলে আমরা এই গান একসঙ্গে গিয়ে শেষ করি। এই গানটি আমাদের কালিকাদা মানে কালিকা প্রসাদ ভুবন মাঝি সিনেমার জন্য, চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করেছিল এবং সেই চলচ্চিত্রে আমরা এই গানটি গেয়েওছিলাম। তো আজকে আমরা বলছিলাম যে এই গানটি আপনারা গাইতে থাকুন, চোখের পাতা বুঝে আমাদের সঙ্গে গাইতে থাকুন। চোখের পাতা বুঝে গান গাইতে গাইতে আমাদের মঞ্চের দিকে তাকাবেন, দেখবেন যে আমাদের মধ্যমণি কালিকাদা কিন্তু আমাদের এই মঞ্চেই আছে। এবং প্রত্যেককে বলবো যে আপনার মোবাইলে যে লাইট রয়েছে, প্রত্যেকের মোবাইলে টর্চ রয়েছে, একটু সময়ের জন্য সেই টর্চগুলো আমরা জ্বালিয়ে দেব এবং খোলা আকাশের নিচে যেমন তারার ঝিলমিল হয়, ঝিকিমিকি হয় তারার, আমরা সেই তারার ঝিকিমিকি সবাই মিলে সৃষ্টি করব, তৈরি করব। মঞ্চে তো ইতিমধ্যেই রয়েছে। আপনারা আমরা যারা বাইরে বসে আছি প্রত্যেকে একটু মোবাইলের টর্চগুলো জ্বালিয়ে দেবেন, চোখের পাতা বুঝে চলুন আমাদের সঙ্গে এই গানটি গাইতে থাকুন। সবাই দেখবেন আমাদের সবার সঙ্গে আমাদের কালিকাদা এই মঞ্চেই রয়েছে। আমি আকাশের ওদের দেশে 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 বেড়াই, মেঘে পাহাড়ে চড়। আমি আকাশের ওদের দেশে 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 বেড়াই, মেঘে পাহাড়ে চড় তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি।
সাজিয়াছি যদি ভাসিয়ে চলো তুমি আমি তোমারি 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 আমি তোমারি 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 তুমি এসো ফসলের ডাকে বটের ঝুলির ফাঁকে আর এসো স্বপ্নভূমি তুমি এসো ফসলের ডাকে বটের ঝুলির ফাঁকে আর এসো স্বপ্নভূমি এই স্বপ্ন চোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারাই তোমারি 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 আমি তোমারি 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 কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে ছিলে অসহায় জন্মভূমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে ছিলে অসহায় জন্মভূমি আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চাই এক তারার ছিলা তোমার স্পর্শ চাই নয়ন তারায় বসো তুমি তোমার তোমারি তোমারি চলুন না সবাই মিলে আমাদের সঙ্গে একসঙ্গে গলা ছেড়ে দিন, দুটো লাইন তো জানেন সবাই। তোমারি 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 নাম গাই, আমারই নাম গাও তুমি। আমি তোমারি 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 আরেকবার আমি তোমারি 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 সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সমস্ত তালযন্ত্র বাজাচ্ছে মৃগনাভি। মৃগনাভির জন্য একটা জোরে হাততালি হোক। মৃগনাভির পরে আছে আমাদের দোহারের সর্বকনিষ্ঠ সদস্য রাহুল। রাহুলের জন্য একটা হাততালি। একটু মন খুলে দিন না, মনের মানুষটা মন খুলে হাততালি দেয় সাধারণত। তারপরে আছে সত্যজিৎ, পারকাশন বাজাচ্ছে, দোহারের গোটা সংসারকে দেখে শুনে রাখে। এদিকে রয়েছে সুদীপ্ত, বাদিকে রয়েছে ঋত্বিক। দোহারে একজন সত্যজিৎও আছেন, একজন ঋত্বিকও আছেন। দোহারের পরম সৌভাগ্য, কিন্তু কেউ রায় বা ঘটক নন। এরা নিতান্তই দোহারের সত্যজিৎ এবং দোহারের ঋত্বিক। তারপরে রয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সদস্য নিরঞ্জন দা। নিরঞ্জন দা দোহারের একদম শুরুর দিন থেকে আমাদের সঙ্গে আছেন।
এবং যে যন্ত্রটি বাজান, এই যন্ত্রটি আমাদের বাংলার একমাত্র গোয়িং ইনস্ট্রুমেন্ট। যন্ত্রটির নাম হচ্ছে সারিন্দা। অনুষ্ঠান শুরুর আগে একজন এসে মঞ্চের পাশ থেকে জিজ্ঞেস করলেন এই যন্ত্রটির নাম কি। তো আমরাও এটা চাই যে আমাদের নবীন প্রজন্ম আমাদের এই বাংলার যন্ত্রগুলো দেখুক, শিখুক এবং আমাদের এই বাংলার যন্ত্র থেকে, আমাদের এই বাংলার যন্ত্র নিয়ে যে কোনো বিদেশি যন্ত্রের সঙ্গে যে পাল্লা দেয়া যায় এটাও তারা শিখুক। আমার বাদিকে রয়েছে অমিত। অমিতের জন্য একটা হাততালি চাই। আমি রাজীব এবং আমাদের মধ্যমণি কালিকা প্রসাদ। নিশ্চয়ই তাকে আমাদের মাঝে আপনারা দেখতে পেয়েছেন। কালিকাতার জন্য একটু জোরে হাততালি হোক। এবং আমাদের সঙ্গে এই গোটা ধ্বনি প্রক্ষেপণে আমাদের দোহারের আরেকজন সদস্য পঙ্কজের জন্য একটা হাততালি হোক। এবং যারা এতদিন ধরে এই মাঘ উৎসবে আপনাদের সাউন্ড এবং লাইট, আপনাদের কাছে সাউন্ড এবং লাইটের মাধ্যমে আপনাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে উপভোগ্য করে তুলেছেন আপনাদের কাছে। তার নাম বাবলুদা বোস সাউন্ড। তাদের জন্য একটা জোরে হাততালি। লাইট কি তারাই করছেন? হ্যাঁ, সাউন্ড এবং লাইট। আর একটু জোরে হোক না হাততালি। এই সব মিলেই তো একটা অনুষ্ঠান হয়, একটা উৎসব হয়। এবং সবশেষে আমি মাঘ উৎসবের উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাবো। সবার নাম জানি না, পরেশবাবুর নাম জানি, এবং যারা বাকিরা রয়েছেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে গাইলেন, নাচলেন, তাদের প্রত্যেককে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। মাঘ উৎসবের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। অনেকদিন পর আমরা যেমন মুক্ত হাওয়া পেলাম, অক্সিজেন পেলাম, আপনারাও নিশ্চয়ই পেলেন। তো এইভাবেই বাঙালি উৎসব মুখর বাঙালি উৎসবেই থাকুক, এটাই আমরা চাই। চলুন এই গানের শেষ দুটো লাইন একসঙ্গে গাইতে গাইতে আমরা একসঙ্গে বাড়ি যাই। আমি তোমারি 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 আমি তোমারি 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 আমি আকাশে রোদের দেশে এসে আমি আকাশে রোদের দেশে এসে এসে আমি তোমারি 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 শেষবার আমি তোমারি তোমারি তোমারি। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।